হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো মেয়েকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে আগে বিছনাটা আমি গুছিয়ে নিতেছি সুন্দর করে। আজকে সারাদিন আমি কি করব সেগুলি তোমাদের সাথে আর কি শেয়ার করব। আজকে আমি তোমাদের অনেকগুলো টিপস দিব, যেগুলো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবা। আমি সকালে উঠে ঘরটা গুছিয়ে এখন আবার রান্নার প্রিপারেশন নিতেছি। আমি ফ্রিজ থেকে মাংস বার করে নিলাম, এগুলো আজকে আমি রান্না করব। আর যেহেতু কালকে অনেকগুলো সিম আনছি, যেহেতু সিমের দাম অনেক কমে গেছে, যেহেতু শীতকাল এখন যেহেতু শীতকালে সিমের দাম অনেকই কমে গেছে, সেই জন্য আজকে সিম ভাজি করবো আলু দিয়ে, আর মুরগির মাংস রান্না করব। আমি প্রথমে মুরগির মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে যেহেতু আমার এটা রান্নার ভিডিও না বা রান্নার চ্যানেল না, সেহেতু এই মাংসটা, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা এইভাবে রান্না করলে সত্যি অসাধারণ লাগে। এই রেসিপিটা আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিছে, আর অনেক মজা, সত্যি কথা বলতে অনেক মজা লাগে। প্রথমে আমার যা মশলা দরকার, যেহেতু কী মশলা লাগে মাংসতে আপনারা সবাই জানেন। এখানে আমি দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার ফাঁকি, এখন পরিমাণ মতো দিয়ে দিতেছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ। তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ আর লবণ, স্বাদ মতো লবণ, আপনারা যে যেরকম আর কি খান। তা আমি এমন অনেক আর কি সামান্য পরিমাণ তেলও দিয়ে দেবো। আর এমনভাবে মাখাতে হবে যেন গায়ে গায়ে মশলাটা আর কি লেগে যায়। আর মাখাইয়া প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন, যাতে মশলাটা ভালোভাবে মিশে মাংসটার সাথে। এই মাংসটা আজকে আমি পানি ছাড়া কষাবো, সেই জন্য এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করলাম না। দেখবেন শুধু আমি ভালোভাবে মাখাইতেছে, এখানে কোনো আমি পানি অ্যাড করিনি। আপনারা দেখতে থাকেন কিভাবে আমি এটা আর কি রান্না করি। এটা আমি শেয়ার করতেছি এই কারণেই, যেহেতু ব্রয়লার মুরগি অনেকে আর কি খাইতে চায় না বা অনেকের ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই, ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে, একটু ঝাল বেশি দিয়ে। আমি চুলাতে কড়াই বসিয়ে দিছি, এখন গরম তেল ঢেলে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি কিছু পেঁয়াজও এখানে বেরেস্তার মতো আর কি করে ভেজে নেব। ব্রাউন কালার হবে ওই পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ওই মাখানো মাংসটা 30 মিনিট রেখে দিলে মশলাটা যখন একেবারে গায়ে গায়ে লেগে যাবে, তখনই আমি তেলটা দিয়ে আর কি পেঁয়াজটা ভেজে মাংসগুলো ভেজে নেব আর কি। ভেজে আমি মাংসগুলো কষাবো না, আমি ভেজে নেব, প্রায় কোনো পানি দেওয়া হবে না। এখানে আমি সুন্দর করে মাংসগুলো ভেজে নেব। দেখতেই থাকুন, আমি কতক্ষণ, অনেকক্ষণ ভাজবো, অনেকক্ষণ বলতে কি 5 মিনিটের মতো মাংসটা কোনো পানি ছাড়া ভেজে নেব। আর এই রেসিপিটা শেয়ার করার একটাই কারণ, যেহেতু এটা আমার অনেক ভালো লাগে। এরকম করে রান্না করে আমাকে বলবেন, যে কমেন্ট করবেন যে আসলে অনেক মজার, এই রেসিপিটা সত্যি অনেক মজার। তা আমি এটা অনেকক্ষণ আর কি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে কষাবো। আমি মাংসটাকে আর কি ভালোভাবে ভেজে নিয়ে পানি দিয়ে কষাবো, তো সেটা বললামই। আর এর ফাঁকি দিয়ে আমি অনেকগুলো কাজ করতেছি, যেমন কোটাকাটি আছে, ওগুলো আমার করতে হবে, যেহেতু আমি এখানে আরও অনেক কিছু রান্না করতে হবে। আমার ভাতও আমি রান্না করে ফেলছি অফ ক্যামেরায়। তারপরে আমি সিম ভাজি করব, আর সিমটা অন্য স্টাইলে আর কি ভাজি করবো, যে এটা আমার জানা মতো এইভাবে আর কি অনেকে সিম ভাজি খায় না বা কোনো দিন খায় নাই, এরকম আমার ধারণা। যেহেতু এটা আমি নতুন স্টাইলে সিম ভাজি করবো, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিও জুড়েই আপনারা থাকবেন। আর আশা করি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা আছেন, আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগছে বা ভালো লাগতেও পারে, বা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইনশাল্লাহ। আমি যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলছি, সেজন্য হয়তোবা আমার আর কি প্রফেশনাল না আমি, বা আমার ভিডিও তো কোয়ালিটিও ফুল না বা ভালো না তত বেশি। তারপরও নিজের ইচ্ছা বা নিজের আগ্রহ থেকে ইউটিউবে একটা চ্যানেল খোলা।
আর যেহেতু আমি সারাদিন বাসার মধ্যে একাই থাকি, সেজন্য আমি চেষ্টা করি যে আমার আমার জীবনে কি কি ঘটে বা আমি একা কীভাবে থাকি এগুলি আপনাদের সাথে শেয়ার করতে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু কথার বই আশা করি। এই তো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসগুলো প্রায় কষানি শেষ হয়ে গেছে। আমি কিন্তু পানি দিয়ে হালকা পরিমাণে পানি দিচ্ছি, পানি দিয়েও কষাইতেছি। এর মধ্যে আমি বেশি জলও ইউজ করব না, যেহেতু আমি অত বেশি জলও রাখবো না, এটা মাখামাখি জলও রাখবো, সেই জন্য জলের পরিমাণটা আমি কম করে দিলাম। যারা আর কি ঝোল খেতে বেশি ভালোবাসেন তারা আর কি জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার তরকারি প্রায় শেষ পর্যায়ে আর কি হয়েই গেছে। এখন আমি সিম ভাজি করে নেব। সিম ভাজি করার জন্য আমার যা যা প্রয়োজন তা আমি আর কি নিয়ে নিছি। এই তো সিম ভাজি করবো এখন আমি। সিমের আগে আমার মেয়ে যেহেতু ডিম খায় না, ডিমটা আমি তেলে ভেজে দিতেছি, কুটি কুটি করে কেটে ভেজে দিতেছি, যাতে খায় বুঝতে না পারে এটা ডিম নাকি অন্য কিছু। এই তেলের মধ্যে আমি সিম ভাজি করব। সিমটা আমি কুচি কুচি করে কাটিনি। সিমটা আমি আলামিকা, সেটা হয়তো বা দেখলে রান্না করলে দেখতে পারবেন। গরম তেল আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব। ব্রাউন কালার হলে আমি পানি ছাড়া কোনো পানি ইউজ করা যাবে না, এর মধ্যে বেশি পানি ইউজ করলে হয়তো বা সিম ভাজিটা অত বেশি মজা লাগবে না। এটা আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে, হয়তো বা সিমের মধ্যে আলু যখন দিয়েছি তখন হয়তো বা ছিল, তো এটা কোনো ব্যাপার না। আমি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এটা শুধু আমি ভাজবো, এর মধ্যে কোনো পানি ইউজ করা হবে না। আর এভাবে ভেজে একবার খেয়ে দেখেন, সত্যি অসাধারণ। আমি তো এই বছর প্রথম আমার শাশুড়ি আর কি আমাকে বলতেছে যে এই বাজি করে খাইয়া দেখো, অনেক মজা লাগে, তুমি একদিন ভাজছে। আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগার পরে এখন অনেক সিম 2 কেজি সিম আনছে। আনার পরে আর কি আজকে প্রথম আর কি বেশি করে সিম, আপনারা দেখতে পাচ্ছেন সিম আর এখানে কিন্তু আলু দেওয়া হয়েছে। সিম আর আলু দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি, দেখছিনি। লাস্টে আমি ধনিয়া পাতাও দিয়ে দিছি। আর সর্বশেষ আমার চুলাটার অবস্থা খুবই করুণ, এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ছাই, তো অবশ্যই সবাদের ঘরে থাকে, আর ডিটারজেন্ট মিশিয়ে অনেক ভালোভাবে যত জোর আছে শরীরে সব কিছু জোর দিয়ে ভালোভাবে ডলতে হবে। আর এভাবে ডললে খুব তাড়াতাড়ি আর কি চুলাটা পরিষ্কার হয়ে যায়। চেষ্টা করবেন অনেকক্ষণ ডলতে, আর যাওয়া হলে তো কথাই নেই, ডলা দিলে উঠে যাবে। আর দেখবেন আমার ফাইনাল লুক কেমন আসলো। চুলাটা ঝকঝক করতেছে, পুরান চুলা নতুন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সারাদিন ভালোই কাটে।